বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম। আমার বাসায় ছাগল আছে, সবসময় কাঁঠালের পাতা বেঁধে দিতে হয়। অনেক সময় হাতে আঠা লেগে যায়, নামাজ পড়ার পর দেখি হাতে আঠা লেগে আছে। তাহলে কি আমার নামাজ হবে নাকি পুনরায় উজু করে নামাজ পড়তে হবে? আশা করি উত্তর দিয়ে উপকৃত করবেন। যদি আঠা খুব গাঢ় হয়ে লেগে থাকে, আঠার প্রলেপ পড়ে থাকে একবারে উজুর অঙ্গগুলিতে আর চামড়াতে, শরীরের যেই জায়গায় আঠা লেগে আছে চামড়াতে যদি পানি না পৌঁছে তাহলে উজু হবে না। উজু না হলে সালাত হবে না। তাহলে পুনরায় উজু করে সেটা পরিষ্কার করে উজু করে সালাত আদায় করতে হবে। আর যদি হালকা লেগে আছে, তাতে চামড়াতে পানি পৌঁছে যাচ্ছে, তাহলে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম। আমরা যারা জানার শিক্ষিত আছি তাদের জন্য আরবি ব্যাকরণ শিক্ষাটা কতটুকু জরুরি? আমরা যদি খুব ভালো আরবি না জানি তাহলে আমরা নিজেকে তালেবুল ইলম দাবি করতে পারবো না বা মানুষের মাঝে দাওয়াতি কাজ করতে পারবো না। প্রথম কথা, জানা শিক্ষিতদের জন্য আরবি ব্যাকরণ শিক্ষাটা কতটুকু জরুরি। দিন শিখা ফরজ, আরবি ব্যাকরণ শিখা ফরজ নয়। আরবি ব্যাকরণ, গ্রামার, নাহু, সার্ফ হচ্ছে এমন একটি সাবজেক্ট, এমন একটি বিষয় যা হচ্ছে সহযোগী বিষয়, সহযোগী সাবজেক্ট। অর্থাৎ আরবি ভাষায় দক্ষতা লাভের উদ্দেশ্যে আপনাকে গ্রামার শিখতে হবে। যে কোনো ভাষার গ্রামার শিক্ষার উদ্দেশ্য মুখ্য উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে সেই ভাষা সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করা। যদি আপনার ভালো তালেবুল ইলম হওয়ার ইচ্ছা থাকে, আপনি জেনারেল লাইন লেখাপড়া করেছেন, তারপরে কোরআন এবং হাদিসের ভালো তালেবে ইলম হতে চাইছেন, আলেম হতে চাইছেন, ভালো দায়ী হতে চাইছেন, তখন আরবি ব্যাকরণ শিখার গুরুত্ব অবশ্যই রয়েছে আপনার জন্য। কিন্তু এমনি আপনার নিজের জন্য দিন শিখবেন, দিন শিখা ফরজ। আরবি গ্রামার শিখা ফরজ সাধারণ মানুষের উপর নয়, বরং ওয়াজিব নয়, আর সুন্নাতে মুআক্কাদাও না, মুস্তাহাব বলা যেতে পারে। যে কোরআনের ভাষা যতটা পারবেন বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে তৌফিক দান করেন। মানুষের মাঝে দাওয়াতি কাজ করার ক্ষেত্রে যদি আপনি ভালো দায়ী হতে চান তাহলে আরবি গ্রামার আপনি শিখবেন। আর যদি মনে করেন যে আমি যতটা শিখলাম কোরআনে হাদিস, বয়স হয়ে গেছে, এখন আরবি গ্রামার আপনি সেগুলি ধারণ করে রাখতে পারবেন না, এই ক্ষেত্রে মেহনত করে আপনার লাভ হবে না। বয়স হয়ে গেছে, 30 পার 40 পার হয়ে গেছে, তাহলে এখন আর গ্রামার শিখবেন কি? এখন আপনি কোরআনে হাদিস শিখেন, আকিদা শিখেন, আর আপনি হাদিসের সহিহ জয়ীফ জানেন কিছু, আর তারপর দিনের মসলা মাসাইল জানেন, আর আপনি নিজেকে আপনি সুসজ্জিত করুন এলম দ্বারা, নিজের অজ্ঞতা দূর করুন, নিজের ফরজ আইন বা ফরজে কিফায়া আদায় করুন, এবং অন্যকেও যতটা জানছেন আপনি ভালোভাবে সেটা অন্যকেও আপনি জানান। আল্লাহ তৌফিক দান করেন।